আল্লাহুম্মা আমিন। হটরা পূর্বপাড়া আজামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি পরিবেশ তৈরি করে নিয়ে হাজিউল হারামাইনদেরকে নিয়ে উলামা ইকরামদের আইম্মা ইকরামদেরকে নিয়ে দাড়ি পাকা চুল পাকা মানুষগুলোকে নিয়ে এতিম নবীর এতিম উম্মতদেরকে নিয়ে রে জানি না পর্দার অন্তরালে কোন বিধবা মা স্বামীর বেদনায় চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। ওই নবীজিকে কত মানুষ দেখলো আর পাথর মেরে মেরে গায়ের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিল। শিয়াবে আবু তালেবের জেলখানায় 2 থেকে 2.5 বছর বন্দি করে রাখলো। কুকুর বিড়াল খানা পেয়েছিল, সৃষ্টির সেরা মানুষকে ওরা কিছুই খেতে দেয় নাই। খোদার তাড়নায় সৃষ্টির সেরা মানুষ খেজুরের পাতাগুলো চিবিয়ে খাওয়ার কারণে পায়খানাগুলো ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল। দুষ্ট যুবকেরা পাগল পাগল বলে বারবার টেনে নিয়ে গিয়ে পাথর দিয়ে আঘাত করে শরীর থেকে রক্তগুলি ঝরাইয়ে দিল। দুষ্ট বুড়ি রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিয়ে বারবার কষ্ট দিল। এত কষ্ট করবার পর নবী যখন দিনের দাওয়াতকে বন্ধ করলেন না, কাফেররা দারুন নাদা বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ নবীকে চিরজীবনের মনে মেরে ফেলে দিবে। আকাশ থেকে রুহুল আমিন ফেরেশতা জিবরিল খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী গো, এই দেশ থেকে আপনি মদিনায় চলে যান। নবীজি চোখের পানি ফেলে কান্দে, জিবরিল আমার মন চায় পান ভরে আমি আল্লাহর ঘরের ইবাদত করি। এটার জন্মভূমি জিবরিল রে, এখান থেকে আমার মন যেতে চাই না রে জিবরিল। জিবরিল বলে, নবীজি কাফেররা আপনাকে মেরে ফেলে দিবে, আল্লাহর সিদ্ধান্ত দিয়েছি আপনি মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। নিজের বিছানায় হযরতে আলীকে শোয়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে করে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। বারবার করে আল্লাহর কাবা ঘরের দিকে তাকায়, চোখের পানি পড়ে পড়ে বুক ভেসে যায়। ওরে আল্লাহর কাবা ঘর, আমার মন চায় পান ভরে তোর ইবাদত করি, তোর সন্তানের আমারে তাড়ায় দিল, আমি মদিনায় চলে গেলাম। ইসলামের পতাকা উড়ায়া দিয়ারে রাসূল, কোরআনের আলো জালা দিয়ারে রাসূল, ঘুমিয়ে আসর সোনার মদিনায়। রাসূল তোমার লাগিয়া হটরা বাসীরা সব কান্দে বসে বসে নিরালায়। নবী তোমার লাগিয়া বিশ্বের মুসলমানেরা এখনো পাখির মতো উড়িয়া যায়। আল্লাহ সূর্য যেদিন 12টি মুখ দিয়ে তাপ দিবে, গুনাহগার মানুষের মাথার মগজগুলো খুলে খুলে পড়ে থাকবে। তামাম মাশারে পানি দাও পানি দাও আওয়াজ হবে, গায়ের ঘাম কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো সাঁতার হয়ে যাবে। মুসিবতের দিনে দরদি নবী যেন হটরা এলাকার ভিজা চৌকলা উম্মতদেরকে ভুলে না যায়। আল্লাহ
কারবা বাপজানের কথা মনে পড়ে গেছে, কারবা মা দুঃখিনীর কথা মনে পড়ে গেছে। সন্তান 10 বছর বিদেশ করেছে, বাসায় ফোন দিয়ে বলে বাড়ি চলে আসবো। স্ত্রী বলে বাড়ি আসার যা করো, আমার গহনা কিন্তু আনাই লাগবে। ছেলে বলছে আব্বু বিদেশি আইফোন চাই। মেয়ে বলে আব্বু রে বিদেশি 3 পিস চাই। জামাই বলে বিদেশি ঘড়ি চাই। বাপ মা যদি বেঁচে থাকে বলে বাপ কিছুই দরকার নাই, আয় বাড়ি আয়, তোর সোনার মুখটা কতদিন হলো দেখি না। 10 বছর পর সন্তান যখন বাড়ি ফিরছে, এক হাতে ব্যাগ আর এক হাতে বিটকেস। স্ত্রী দৌড়ে গিয়া ব্যাগ আর বিটকেস খোলে, আমার গহনা আনছে কিনা। সন্তান বলে দেখো মা আমার ফোন আনছে কিনা। মেয়ে বলে দেখো মা আমার 3 পিস আনছে কিনা। জামাই বলে আমার ঘড়ি আনছে কিনা। বাপ মা যদি বেঁচে থাকে ব্যাগের দিকেও তাকায় না, বিটকেসের দিকে তাকায় না, বলে আমার বেটা কই, আমার পাগল কই। গায়ের জামা খুলবার পরে বুকের মধ্যে হাত দিয়ে দিয়ে বলে এত কাবু হয়ে গেছিস কে। সুরার মতো মানুষকে যারা 3খানা 5খানা কাপড়ের কাপড় জয়া হটনা গোরস্থানে শোয়া দিয়ে বুকের উপরে শত শত মনু মাটি চাপায় দিয়ে দিল আল্লাহ। আর কেউ সন্তানের নাম ধরে ডাকে না, আর কেউ সন্তানের জন্য আবেগ ভরে কথা বলে না, আর সন্তানের জন্য কেউ অপেক্ষা করে না। পৃথিবীতে লক্ষ লক্ষ পুরুষের সঙ্গে সাক্ষাৎ মিলবে আল্লাহ, বাবার মতো সোনার মুখ আর কোনোদিন দেখা যাবে না। এ পৃথিবীতে কোটি কোটি নারীর সঙ্গে সাক্ষাৎ মিলবে আল্লাহ, কিন্তু মার মতো দরদি মুখ আর কোনদিন দেখা হবে না। এলআইসির আয়োজন অর্থ বুদ্ধি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে মসজিদ আর এ মাহফিলকে যারা সাহায্য করলো, এ মাহফিলে মসজিদ সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। সলাতুল আসর থেকে পর্যন্ত যত উলামায়ে কেরাম এখন কথা বলেছেন, প্রত্যেকের কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করে দাও। এ মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের সকল শ্রোতা বক্তাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমি গুনাহগার, ইলম কালাম বলতে কোনো কিছু নাই। জাতি ভালোবাসাকে সম্বল করে নিয়ে 2টি কথা বলবার ইরাদা করেছি। জাতির জন্য যা কল্যাণ করে এমন কথাগুলো আল্লাহ তুমি আমার জবান থেকে বের করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া দাল আখির কালামিনা ইনদাল মাউতি বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ঘটনার মুসলমান, আল্লাহ তাআলা বলে ওমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওমা হুম বিমুমিনিন, সেই মানুষগুলো কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়, মুমিন নয়। আমরা বিভিন্ন ইতিহাসগুলো জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে উবাই, আর বাইরে গিয়ে বিশ্ব নবীকে মারবার জন্য ষড়যন্ত্র করতেন। বাবা উবাই ছিল পাক্কা মুনাফিক, তার সন্তান উবাই ছিল পাক্কা ঈমানদার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন প্রেরণ করেছেন? আমার নবীজি কুরআনুল কারীমের সূরা সফ থেকে তেলাওয়াত করে শোনায় দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আরবিতে হুয়া হুমা হুমি হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুম আনতুন্না আর নাহরু, এইগুলোর নাম হলো জমির। আল্লাহ তাআলা জমির সর্বনাম ব্যবহার করে বলেছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করলেন, বিল হুদা ওয়া দীনিল হক। একটা হলো হুদা, আরবিতে হুদার হুদা শব্দের অর্থ হলো লাইট, যেইটা দিয়া অন্ধকার দেখা যায়, কাঁটা দেখা যায়, সাপ দেখা যায়, গর্ত দেখা যায়, যেইটা রাস্তার মধ্যে মারলে সব কিছু ক্লিয়ার দেখা যায়, তার নাম হলো হুদা। তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? স্ত্রী মারাত্মক অসুস্থ, সন্তান বিদেশে, স্বামী রওনা দিয়েছে পার্শ্ববর্তী দাপুনিয়ার বাজারে রাত্রিবেলা, সে তাড়াতাড়ি করে ওষুধ কিনে নিয়ে আসবে। স্ত্রী আরাম মারাত্মক অসুস্থ, প্রেশার বেড়ে গেছে, হায় রে কখন যেন মারা যায় আমার একমাত্র জীবন সঙ্গিনী, জীবন শেষ হয়ে গেলে আমার জীবনটা তো অকেজ হয়ে যাবে। আর স্বামী দৌড়াচ্ছে, হাতের মধ্যে লাইট ছিল না, হঠাৎ করে হাঁটতে হাঁটতে ঘটনার মাঝখানে, রাস্তার মাঝখানে গিয়া বিশাল একটা সাপ, আজদা সাপ মাঝখানে শুয়ে পড়েছে। পায়ের আঘাত লাগার সঙ্গে সঙ্গে পা জড়ায় ধরলো, আর আঘাত করে মুরব্বীকে সবল মেরে রাস্তার মধ্যে যখন ফেলে দিল, মুরব্বী মারার সময় যাওয়ার সময় আফসোস করে বলতেছিল, হায় রে আমি আমার স্ত্রী জানটা বাঁচতে পারলাম না, নিজেই তো আমি মরে শেষ হয়ে গেলাম। আমার হাতে যদি আজকে লাইট থাকতো, ওয়াল্লাহি আল্লাহর কসম আজকে সাপের হাতে আমি মারা যেতাম না। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, খেয়াল করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী হে, তোমাকে হুদা নামক লাইট যদি জ্ঞান না দিয়ে দিতাম, হে রাসূল, দ্বীনে হক নামক দিন ধর্ম না দিতাম, অবশ্যই তুমি বিভ্রান্ত হয়ে যেতে। তোমার এখন ডিউটি হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত জীবন বিধান আছে সব জীবন বিধানের উপর এই জীবন বিধানটা জয়যুক্ত করে দেওয়া। জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেছে, ইল্লা ইস্তিসনা দিয়া কিছু মানুষকে বাদ দিয়েছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে তা নয়। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলুন, কাকে বিশ্বাস করে? সবাই 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 কাকে বিশ্বাস করে? ও আমিলুস সলিহাত, শুধু বিশ্বাস করে তা নয়, তার মধ্যে আবার নেক কাজ সে ব্যক্তি করে। নেক কাজ কোনটা? চুরি করা কি নেক কাজ নাকি? জিনা করা কি নেক কাজ? চাঁদাবাজি করা কি নেক কাজ? অপরের মালকে আত্মসাৎ করা কি নেক কাজ? কারো হক নষ্ট করা কি নেক কাজ? মিথ্যা বলা কি নেক কাজ? নেক কাজ কাকে বলে? একটু ফিরে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলল, সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আনা হুজুর, আমি আছি। নবীজি বলল, সাহাবীরা, তোমাদের মধ্যে কোন মানুষটা আজকে এতিমের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে? আবু বকর সিদ্দিক বলল, আনা হুজুর, আমি আছি। নবীজি বলল, আজকে কোন ব্যক্তি অভুক্ত ব্যক্তি খানা তুলে দিয়েছো? আবু বকর সিদ্দিক, আনা হুজুর, আমি আছি। নবীজি বলল, সাহাবীরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে কারো জানাজার নামাজে হাজির হয়েছো? আবু বকর সিদ্দিক বলল, আনা, আমি আছি। নবীজি বললেন, যেই মানুষটা এতগুলো নেক কাজ একসঙ্গে করতে পারে, সে আল্লাহর বেহেশতে কেন যাবে না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা যায়, আবু বকর সিদ্দিকের ঈমান যদি এক পাল্লায় রাখা যায়, আবু বকর সিদ্দিকের ঈমানটাই ভারী হয়ে যাবে। জোরে বলি, জোরে বলি। ওমর ফারুক বলতেছে, আবু বকরের শাসনকাল শেষ হওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম আমি রাষ্ট্রটা কেমনি করে চালাবো। আমার অন্তরের মধ্যে ভয় হচ্ছে, ফোরাতের কোলে যদি একটা কুকুরও না খেয়ে মরে যায়, কিয়ামতের দিন ওমর ফারুককে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। যেহেতু আমার পূর্বে যিনি রাষ্ট্র চালিয়েছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক, তিনি পন্থা অবলম্বন করেছেন। আমি মনে মনে ভাবলাম আমি সেই পন্থাটাই অবলম্বন করতে চাই। রে হটর মুসলমান,
খেয়াল করতাম মদিনার মসজিদে আজান হয়ে যাওয়ার পরে একটা মানুষ প্রথমে এসে ইমামতি করতেন, তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই প্রথম দিন খেলাফতের দায়িত্ব পালন করবে গিয়া প্রথমেই আমি ফজরের নামাজে প্রথম নিজে ইমাম হয়ে নামাজ শুরু করে দিলাম। নামাজ যখন শেষ হয়ে যেত সব সাহাবীরা এক এক করে যার যার মতো বাড়ি চলে যেত, কিন্তু আবু বকর সিদ্দিক তিনি কখনো বাড়ি যায় নাই। এই পথ দিয়া, এই রাস্তা দিয়া কোথায় যেন চলে যেতেন। রে মুসলমান, খেয়াল করুন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক এই পথ দিয়ে কোথায় যেন চলে যেতেন। ওমর ফারুক বলতেছে, প্রথম দিনে নামাজ শেষ করে বাড়ি না গিয়া সেই পথ দিয়ে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 বহু দূর চলে গেছি। যাওয়ার পর দিকে এক জায়গায় একটা কুঁড়ে ঘর পড়ে আছে। ওই কুঁড়ে ঘরের মধ্যে দেখি একটা বৃদ্ধ মা পড়ে আছে। মায়ের হাতে ঘা, মায়ের পায়ে ঘা, মায়ের চোখে ঘা, মায়ের মুখে ঘা, মায়ের ঠোঁটে ঘা, জিহবায় ঘা, গোটা শরীরে মাসি ভিন ভিন করে বসতেছে। তাড়ানোর মতো মার কোনো ক্ষমতা নাই। মশকের মধ্যে কিছু পানি আছে, বস্তার মধ্যে কিছু আটা আছে। আমি ঘুরে ঘুরে ওই মায়ের পরিচর্যা করবার কোনো মানুষ যখন খুঁজে পেলাম না, আমি তখন কি করতে পারি, মশকের পানি আর বস্তার আটা দিয়া নিজেই খামির করা শুরু করলাম। খামির করবার পরে ওই বস্তার আটা আর পানি দিয়া খামির করে আমি যখন আটা ছানার পরে ওই আটাটা খামির করে রুটি বানালাম, আগুন দিয়ে ভাজলাম। তারপরে বৃদ্ধ মায়ের মুখের মধ্যে উঠায় দিলাম। বৃদ্ধ মা চোখ অন্ধ ছিল তার, চিল্লায় উঠে বলল, আল্লাহ, পৃথিবীর মধ্যে আবু বকর সিদ্দিক মনে হয় আর দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহু আকবার। ওমর ফারুক বলছে, আমার হাত থেকে রুটি পড়ে গেল। আমি থর থর করে কাঁপতেছিলাম। ওমর ফারুক বলছে, রে আমার, সত্য করে বলো, তোমার দুইটা চোখ অন্ধ। ও মা, তুমি কেমনি করে জানলা আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে চলে গেছে? বৃদ্ধ মা ডেকে বলছে, বাবা, তোমার পরিচয় জানি না, তোমার পরিচয় জানা নাই, তুমি কে তোমার পরিচয় জানি না, সত্য করে বলো তুমি কে? কিন্তু আবু বকর সিদ্দিক প্রতিদিন নামাজ পড়বার পরে আমার এখানে আসতো, আমার গোটা শরীরটা সুন্দর করে কুসুম কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে দিত, তারপরে জয়তুনের তেল লাগাই দিত, তারপরে গোটা ঘা পরিষ্কার করে দিয়ে আমাকে তারপরে রোদের উপর, হালকা রোদের উপরে শোয়াই দিত। বস্তার পানি, বস্তার আটা উনি রেখে গেছে, মশকের পানি তিনি রেখে গেছেন, সেটা দিয়ে খামির করে রুটি বানাতেন। ওই রুটি আবার ভাজতেন, আবার একটু আগুনের উপরে সেক দিয়ে নরম করতেন, তারপর নিজের মুখের মধ্যে দিয়ে রুটিগুলি চিবিয়ে নিতেন। তারপর রুটিটা এক পাখির বাচ্চাকে তার মা পাখি যেমন খাওয়াই দেয়, আল্লাহকে আবু বকর সিদ্দিক আমার ঘালা মুখ দেখে জীবনও ঘৃণা করে নাই। আমার মুখের সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে ওই খাদ্যগুলো আমার মুখের মধ্যে খাওয়ায় খাওয়ায় পেট ভরায় চলে গেছে। ওমর বলতেছে, আমার হাত থেকে রুটি পড়ে গেল। বৃদ্ধ মায়ের পা ধরে কান দিয়ে বলি, মা, আল্লাহর কসম করে বলছি, আমাকে আল্লাহর রাস্তা তুই মাফ করে দাও। বিশ্বনবী বলেছে, বুইস্তু মুআল্লিমান, দুনিয়ায় আমি শিক্ষক হয়ে এসেছি, শিখাতে এসেছি। দারুল আরকামের মাদ্রাসার প্রথম ছাত্র আবু বকর সিদ্দিক, আর উস্তাদ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষের সেবা কিভাবে করতে হয় আবু বকর সিদ্দিক নবীর হাতে গুলো শিখে বাস্তব জীবনে আমল করে দুনিয়ার থেকে চলে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করেছে, ও আমিলুস সলিহাত, এবং সঙ্গে সঙ্গে তারা নেক কাজগুলি করেছে, ভালো কাজগুলি করেছে। নেক কাজ এবং ভালো কাজ আমি এটাকে নির্ণয় করব কি দিয়া? 2023 সালে মক্কা মদিনা সফর করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছিলেন। আমাদের সঙ্গে যিনি আমাদের পরিচালক ছিলেন, ওনার নাম হলো মিজানুর রহমান, ওনার বাড়ি ঢাকা। উনি প্রথমেই আমাকে হজ করবার প্রথম কার্যাবলীগুলো জানায় দেওয়ার জন্য হজের পূর্বেই হজের বিভিন্ন জায়গাগুলিকে পরিদর্শন করালেন। করার পরে প্রথমেই নিয়ে গেলেন জাবালে রহমতের পাহাড়ে।
যেই পাহাড়ে বিশ্বনবীর জীবনের শেষ ভাষণ ছিল, এটা ছিল বিদায় হজের ভাষণ। আমাকে কি বললো, মাওলানা আপনি কি জাবালে রহমতের এই পাহাড় সম্পর্কে আপনার ধারণা আছে? আমি বললাম জাবালে রহমতের পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবীর জীবনের শেষ ভাষণ ছিল, এটা আমি জানি। উনি বললেন এর চাইতে অতিরিক্ত আপনি কিছু জানেন কি? আমি বললাম এর চাইতে অতিরিক্ত আমি আর কিছু জানি না। উনি বললেন মাওলানা এই জাবালে রহমতের পাহাড় এমন পাহাড়, যেই পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো কি দোয়া করবেন আপনার বিষয়? আমি বললাম এসির গাড়ি থেকে আমরা নামতেই পারতেছি না, আগুনের ফুলকাগুলো ছুটতেছে, একটা মিনিট পর্যন্ত খালি পায়ে যেতেছি, পা রাখা যায় না, আগুন ছুটতেছে, এর মধ্যে থেকে বের হতেই যাচ্ছে না। আমরা কয়েকজন বের হলাম। বের হওয়ার পর বললো এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিল, আপনি এখানে দাঁড়িয়ে কি ভাষণ তিনি দিয়েছিলেন? এই জায়গায় দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি নয়। নবীজি সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিল তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। নবীজি বলল তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা নির্দেশকে জীবনেও তরক করো না। হাত উঁচু করে পাবনানোর মানুষ বলতে হবে কয়টা নির্দেশ? হাত দেখায় বলেন কয়টা নির্দেশ? যাব তারাক তো মুরব্বী হাত তোলেন নাই, বলেন ফেরেশতা ক্যামেরা করে নিয়ে যাক। তারাকতু ফীকুম আমরাইন, কয়টা নির্দেশ? লান তাদুল্লু মা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, লান তাদুল্লু কুশবিল কালো পথ হারাবে না, মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটিকে যদি একড়ে ধরো। জোরে বলি কয়টিকে একড়ে ধরতে বলা হয়েছে? সবাই বলেন, সবাই বলেন। বাবাজি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনের বাইরে যাব না কোরআনের মধ্যে থাকবো? হাদা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার। কেন কোরআন থেকে বলতে হবে? কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলো, কোরআন থেকে কোরআনের বাইরে কথা না বলে কোরআন থেকে কেন বলবো? কোরআন বলতে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, যখন কোরআন থেকে কথা বলা হয়, ওই জায়গায় তোমরা গেলে কথাগুলো কান লাগিয়ে লাগিয়ে কথাগুলো শোনো, কান লাগিয়ে লাগিয়ে শোনো। ওয়াংসিতু, ঠোঁট বন্ধ করে ফেলো ওই কথাগুলো। রে পাবনার মানুষ গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই কথাগুলো যখন তোমরা কান লাগিয়ে লাগিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের মাথার উপরে আল্লাহ রহমত গুলি বর্ষিত হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা কোরআন পেয়েছি, ও মুসলমান আমরা ইসলাম পেয়েছি, ও মুসলমান আমরা নবী পেয়েছি, ও মুসলমান আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। ওই যে কেন মুসলমান হইব, কেন মুসলমান হইলাম, সেদিন দেখলাম ভারতের পশ্চিম বাংলার হুগলি জেলার একটি মেয়ে, হুগলি জেলার একটা মেয়ে, বর্তমানে যার নাম খাদিজা। ওই মেয়েটি কেঁদে কেঁদে ফেসবুকে, ইউটিউবের মধ্যে ওই মেয়েটার জীবন বৃত্তান্ত কাহিনীগুলো কি সুন্দর করে বর্ণনা করতেছেন। উনি হুগলি জেলার বা পশ্চিমবঙ্গের একটা মেয়ে, হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছিল। মেয়েটার পত্রিকার মধ্যে দিয়ে দিয়েছে, ফেসবুক ইউটিউবের মধ্যে দিয়েছে, তামাম দুনিয়া ভাইরাল। সে ডাক দিয়ে বলেছে, মুসলমানেরা তোমরা তো আল্লাহকে পেয়েছো, আল্লাহ পেতে কোনোদিন কষ্ট করা লাগে নাই। এ মুসলমানেরা তোমরা নবী পেয়েছো, নবী পেতে কষ্ট করা লাগে নাই। ও মুসলমানেরা তোমরা কোরআন পেয়েছো, কিন্তু কোরআন পেতে কষ্ট করা লাগে নাই। আমি আল্লাহকে পেতে, ওই নবীকে পেতে
আমি কমপক্ষে 39 বিঘা জমি হারাইছি। ওই সব কিছু পেতে আমাকে বারবার আমাকে কষ্ট করতে হয়েছে। আমি পড়তেছিলাম আসল বিষয়টা কি, মেয়েটা বলতেছে আরে ইসলাম এমন একটা জীবন বিধান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রে আপনার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মেয়েটা বলেছে আমার মা যখন মারা গেল, হিন্দু আর মুসলমান ধর্মের তারতম্য বর্ণনা করতে উনি বলেছে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমার মা যখন মারা গেল হিন্দু ধর্মের বিধান অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আমার মাকে নেওয়া হলো শ্মশানে। আমার মাকে শ্মশানে নেওয়ার পরে আমার মাকে চিতায় উঠানো হলো। চিতায় উঠানোর পরে খড়ি দিয়ে তখন তারপর উপরে কেরোসিন তেল ঢেলে দেওয়া হলো, আগুন ধরায় দেওয়া হবে। আমাদের ধর্মের বিধান হলো ওই বংশের উপযুক্ত ব্যক্তি, ছেলে থাকলে ছেলে আগুন ধরায় দিবে, মেয়ে থাকলে মেয়ে আগুন ধরায় দিবে। সেই হিসাবে আমার কোনো ভাই ছিল না, আমরা মাত্র দুটি বোন। আমার দায়িত্ব পড়লো আমার মায়ের গায়ে আগুন ধরায় দেওয়ার। আমাকে ডেকে নিয়ে আসা হলো। যে মা আমাকে একদিন দুদিন নয় 10 দিন পেটে করে করে টানছিল, যে মা আমাকে বুকের তাজা রক্তগুলো চুষে চুষে আমি মারে দুর্বল করে দিয়েছিলাম, যে মা আমাকে বিষাব পায়খানা গায়ে ভরানো অবস্থা আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছিল, আসার দিয়ে কোনোদিন ফেলে দেয় নাই। কিন্তু এই ধর্মের বিধান আমাকে বারবার করে আঘাত দিচ্ছিল, আমার শরীরে রক্তক্ষরণ হচ্ছিল, আমার বেনে রক্তক্ষরণ হচ্ছিল। এ কোন ধর্ম, যেই ধর্মের প্রথমেই মার গায়ে আগুন ধরায় দিতে হয়, যেই আমি আগুন ধরায় দিলাম রে পাবনার মুসলমান। মেয়েটা কেঁদে কেঁদে ফেসবুকে বলেছে মুহূর্তের মধ্যে শরীরের কাপড়গুলো উলঙ্গ হয়ে আমার মা ল্যাংটা হয়ে গেল। আমি আমার দুটো হাত দিয়া নিজের চোখ আটকে ধরলাম। আমি তাকায় দিক ওখানে যারা কাজের দায়িত্ব আছে, আমার মায়ের ইজ্জতের দিকে সবাই তাকায় আছে। আমি তখন আমার চোখ আটকে ধরলাম আর বললাম আল্লাহ, এই ধর্ম মনে হয় আল্লাহর না, এই ধর্ম মনে হয় সঠিক ধর্ম না। মুহূর্তের ভিতরেই তার শরীরের চামড়াগুলো পড়ে আস্তে করে গোশতগুলো পড়ে পড়ে ফুলতেছিল। সে বাঁকা যখন হয়ে গেল, চিতায় দায়িত্বপ্রাপ্ত যুবকেরা হাতের মধ্যে বাঁশের লাঠি ছিল, আমার মায়ের শরীরে আঘাত করতেছিল। আমি তখন চিৎকার করে কাঁদতে যার বললাম আল্লাহ, এই ধর্ম মনে হয় আল্লাহ না। সেদিন থেকেই আমার পেনে বারবার রক্তক্ষরণ হচ্ছিল। আমি সন্ধান করতেছিলাম পৃথিবীতে সঠিক ধর্ম কোনটা। 1400 বছর কোন কারীম বলতে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম। জোরে বলেন তার নাম কি? আর একটু জোরে তার নাম কি? তার নাম কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এর মধ্যে সুদ ঢুকানোর কোনো জায়গায় নাই, এমন কোনো বিধান নাই যেটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়। মেয়েটা বলছেন পরের দিন আমি 1 সপ্তাহ পর ক্লাসে আসলাম, মনটা আমার খুবই খারাপ ছিল। আমার এক বান্ধবী, ওনারও পার্শ্ববর্তী গ্রামে বাড়ি, পশ্চিমবঙ্গ হুগলি জেলা। সে আমাকে বলল, বোন মনটা তুমি খারাপ করে আছো কেন? আমি তাকে বললাম, বোন রে, এমন একটা ধর্মে আমার জন্ম হয়েছে, যেই এই সাইডে কথাগুলো একটু বন্ধ করে, এমন একটা ধর্মে আমার জন্ম হয়েছে যেই ধর্মে প্রতি আমি মারাত্মক সন্দিহান, যেই ধর্মের প্রত্যেকটি কার্যকলাপ আমাকে তিলে তিলে কুড়ে খাচ্ছে। আমি তখন তার কাছে আমার মাকে পোড়ারও দৃশ্য বর্ণনা করলাম। সে আমাকে আস্তে করে একটা ডোজ দিয়ে বলল, ও ভাই, তুমি কি মুসলমান হতে পারো না? আমি তোকে বললাম,
মুসলমানদের একটু কাহিনী, মুসলমান মানুষ মরে যাওয়ার পরে কি দৃশ্যগুলো হয়, কি কার্যাবলী হয়, কি নিয়ম কি পদ্ধতি, তুমি আমাকে বলবা। মেয়েটা আমাকে বলতেছিল, পুরুষ মানুষ যদি মরে যায় মুসলমানরা 3টা কাপড় দিয়ে মাটি দেয়, সুন্দর করে সাবান দিয়ে তারে গোসল করায়, আতর লাগিয়ে দেয়, সুরমা লাগিয়ে দেয়। পুরুষ হলে 3টা কাপড় লাগিয়ে দেয়, মেয়ে হলো 5টা কাপড় তারে দিয়ে দেয়। আর তারপরে একজন বড় মাওলানা সাহেব সামনে আসেন, পিছনে আপনজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তার জন্য ইস্তেগফার মাফের জন্য তার জন্য বড় দোয়া করেন। তার শরীরে আতর লাগিয়ে দিন, সুরমা লাগিয়ে দিন। তার যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, মানুষেরা ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহর ওয়াহদানিয়তের কথা ঘোষণা করতে করতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করতে করতে কবরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একজন মানুষ, দুজন মানুষ নিচে নামে, আজ থেকে অত্যন্ত যত্ন সহকারে তাকে এমনি করে ধরে কবরের মধ্যে শোয়া দিয়া বুকের উপরে হাত ধরে দিয়ে সুন্দর করে পড়ে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে সুন্দর করে খাবাসি দেওয়ার পরে উপরে একটা পর্দা দিয়ে ঢেকে দিয়ে এই মানুষেরা সুন্দর করে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেব তারপর লোকজনকে বলে সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, আত-তাহিয়াত পড়ুন, আপনারা দরুদ শরীফ পড়ুন, আপনারা আয়াতুল কুরসি পড়ুন ইত্যাদি কথাগুলি বলে বলে কেঁদে কেঁদে যখন দোয়া করে দেয়। আর তখন সেই মেয়েটা বলতেছে, তোমার কথা শুনে মনে হচ্ছে এই ধর্মই মনে হয় আল্লাহর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই হিন্দু মেয়েটা বলতেছিল, বন্ডে এই ধর্মের কারিকুলাম, এই ধর্মের পদ্ধতি আমি জানতে হবে, আমাকে কি কোত্থেকে আমি জ্ঞান অর্জন করতে পারবো। সঙ্গে সঙ্গে বাংলা অর্থ করে একটা কোরআন ছিল, আস্তে করে ওই বোনটা আমার বান্ধবী রহিমা আমার হাতে যখন উঠাই দিয়েছি, আমি এটা পড়া শুরু করলাম। প্রথমে কোরআন কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, যার মধ্যে 286টি আয়াত রয়েছে। এর চাইতে বড় সূরা আল্লাহর কোরআনে আর একটিও নাই রে আপনার মুসলমান। একটু খেয়াল করো, গভীর মনোযোগ। একটা হিন্দু, একটা বিজাতি আজীবন শিরকের মধ্যে যারা ডুবেছিল, কেমনি করে আল্লাহর কোরআন সে গবেষণা করা শুরু করলো। আল্লাহ তাআলা বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন রিসার্চ করো, কোরআন গবেষণা করো। সে কোরআন রিসার্চ করে শুনলো, প্রত্যেক শব্দ শব্দ সঠিক করে উচ্চারণ করলো, মাকড়া সহকারে আদায় করে সে পড়া শিখলো, মাদ শিখলো, গুন্না শিখলো। তারপর অর্থগুলো পড়ে এক পর্যায়ে সে তারপরও সে মুসলমান হয়নি। সে বলল আর কোনো কিছু আছে নাকি? সে বলল তারপরে আমার সেই বান্ধবী রহিমা আমার হাতে বিশ্ব নবীর সেই শিখানো বাণী বুখারী শরীফের একটা খণ্ড যখন আমাকে উঠাই দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি, জীবন সম্বলিত নবীর কথা, নবীর কাজ, নবীর মনোসমর্থনের কথাগুলো হাদিস শরীফ যখন আনলাম, এক পর্যায়ে এই 2টি কিতাব আমাকে মুসলমান বানাতে উদ্বুদ্ধ করেছে। আমি যেই মুসলমান হয়ে গেছি এটা যখন ছড়িয়ে পড়লো, আমার বংশের মানুষেরা, আমার বাবার 39 বিঘা সম্পত্তি ছিল, এগুলো থেকে আমাকে বের করে দিয়া, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার কোনো কিছুই নাই। তবে আগে আমার রামায়ণ ছিল, আগে আমার রাম ছিল, এখন আমার আল্লাহ আছে। কিছুই নাই, এখন আমি আল্লাহ পেয়ে গেছি। আল্লাহু আকবার। আগে আমার আল্লাহ ছিল না, এখন আমি আল্লাহ পেয়েছি। আগে আমার মহাভারত ছিল, আগে আমার রামায়ণ ছিল, এখন আমি কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন এবং আল্লাহকে নিয়েই বেঁচে থাকতে চাই। তাম দুনিয়া ব্যাপী তার সেই কথা ভাইরাল হয়ে গেল। ও মুসলমানেরা, অথচ মুসলমানেরা আমরা বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা কষ্টে আমরা আল্লাহকে পেয়েছি। আমরা বিনা আবেদনে, বিনা দরখাস্তে আমরা কোরআন পেয়েছি, আমরা হাদিস পেয়েছি। পড়ুন বুখারী শরীফের কিতাবুল মাগাজি। আল্লাহ নবী 27টা যুদ্ধে সশরীরে বিশ্বনবী অংশগ্রহণ করেছে। সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়া সাহাবাদের ভূমিকা কি ছিলেন?
হুনাইনের যুদ্ধ শুরু হয়ে যাবে। গভীর মনোযোগ, আমি কিন্তু আমিনু সলেহা মুদাসসির নেক কাজ যদি করো ক্ষতির মধ্যে থাকবা না। সব মানুষ ক্ষতির মধ্যে আছে। লালন ফকির সুন্দর করে একটি কথা বলেছেন, যদিও কথাটা কিন্তু আমলের জন্য বলছি না, আমি কিন্তু বোঝানোর জন্য কেবল বলছি। সময় গেলে সাধন মেলে না, ও সময় গেলে সাধন মেলে না। দেখ না রে মন বিলবা ওরে থাকে না আমিন জল শুকালে। দেখ না রে মন বিলবা ওরে থাকে না আমিন জল শুকালে। কি হবে তোর বাদাল দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন মেলে না। ও সময় যে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ দিয়া হয় বীজের জোরে ফল তো ধরে না। সময় গেলে সাধন মেলে না। যৌবন কালে ইবাদত না করিলে বৃদ্ধকালের ইবাদত দিয়া পার পাওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহ একটা সময় নিয়ে আসছেন, সময়কে নিয়ে। ওই যে সর্বনার বিশ্বে রিজাউল করিম আর ফয়জুল করিম কি আবেগ দিয়ে সুন্দর করে বলে, বাবা রে কই দিন দুনিয়ায় থাকবা, তুমি কি মরবা না? তোমার কি মরা লাগবে না? তুমি মরে তো যাইবা। বাবার দিকে তাকাও, বাবা তোমার মতো এমন যুবক একদিন ছিল, একদিন তোমার মতো বাড়ি করেছিল, তোমার মতো ব্যবসার প্রতিষ্ঠানের মালিক ছিল। আজকে তারা অন্ধকার কবরের জায়গা করে নিয়েছে। বাবা রে তোমার মাও তো বৌমা, তাকাও তোমার শাশুড়িও তো বৌমা হয়ে ঘরে ঢুকছিল একদিন। তোমার চাইতে লাবণ্য চেহারা কি সুন্দর ছিল। এক এক করে আস্তে আস্তে করে শরীরের চামড়াগুলো সব ঢিলা হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, দাঁতগুলো বড় হয়ে গেল। একদিন 6 বছর 2 বছর 3 বছর ঘরে স্ট্রোক করে অসুস্থ হয়ে এমন সময় আসলো, কেউ তাকে দেখতেও যায় না, কেউ তাকে গোসল করায় দেয় না, পেশাব করে পায়খানা করে ওখানেই পড়ে থাকলো। অত সেদিন বউ হয়ে ঘরে ঢুকছিল, কত মানুষ দেখার জন্য চতুর্দিকে হারে তার পিছনে বসেছিল। আল্লাহ তাআলা বলছে, বল আজ যুগের কসম কালের কসম ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে আছে। সময়কে যারা দাম দেয় নাই, সময়কে যারা প্রাধান্য দেয়নি। কথা বলেন, কথা বলেন। এই জন্য সময়কে দাম দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সাহাবীরা কিভাবে সময়কে দাম দিয়েছেন? নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছে আমার জামানাই ছিল শ্রেষ্ঠ জামানা। সুবহানাল্লাহ জোরে বলবেন, নাচতে বলবেন। খায়রুল কুরুনি কারনি, আমার যে যুগটাই ছিল স্বর্ণ যুগ, শ্রেষ্ঠ যুগ। আমার যুগের মানুষগুলো ছিল এই শ্রেষ্ঠ মানুষ। হুনাইনের পান্তামি কিন্তু আমিলুস সলেহা আপনাদের বোঝাচ্ছি, আয়াতের ব্যাখ্যার বাইরে যাচ্ছি না। আমিলুস সলেহা নেক কাজ যারা করলো তারা ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু। ওই সাহাবীর নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে যাবে, সলাতুল ইশার নামাজ আদায় করলো। এ মুসলমান হডরার মসজিদে মুসলমান মুসল্লি ফজরের নামাজে কয়জন, ইশার নামাজে কয়জন? কিন্তু মদিনার মসজিদ এমন একটা মসজিদ ছিল, ফজরের নামাজের মুসল্লি যেই কয়জন ছিল, জহরের মুসল্লি সেই কয়জন, ইশার নামাজের মুসল্লি সেই কয়জন, আবার ঈদের নামাজের মুসল্লিও ছিল সেই কয়জন। নেতা ছিলেন, ইমাম ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী আজকে লিস্ট করতেছেন, সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবাকে হুনাইনের প্রান্তরে যুদ্ধ করতে হবে, সেনাপতির দায়িত্ব। আল্লাহ নবী যখন কথা বলে, সাহাবীরা ডানেও বসে শোনে, পিছনেও বসে শোনে, বামেও বসে শোনে, কেউ কোনো দিক খেয়াল করে না নবীর কোন কথাটা যেন ছুটে চলে যায়। রে হডরের মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
আল্লাহ নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা রে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে কালকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানাই দিতে চাই, যার নাম হযরতে হুযায়ফা। কি নাম? হুযায়ফা কোথায়? মসজিদে কিন্তু অসংখ্য সাহাবী ছিল, আল্লাহ নবী কারো নাম ধরে ডাকতেছেন না, হুযায়ফা কোথায়? একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে হুযায়ফার খবর আছে, আমি হুযায়ফার সম্পর্কে জানি, অন্য হয়তো কেউ না জানতে পারে। সে আমার নিয়ারের বন্ধু, আমার একেবারে ক্লোজ বন্ধু। যে কোনো কাজ করলে আমার সঙ্গে পরামর্শ করে, এক রকমের শার্ট তৈরি করি, এক রকমের গেঞ্জি কিনি, এক রকমের প্যান্ট কিনি, এক রকমের মাফলার কিনি, এইরকম বন্ধু দেশে অনেক দেখা যায়। সে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো কাজ নাই হুযায়ফা আমার সঙ্গে পরামর্শ করে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, হুযায়ফা সম্পর্কে আমার ধারণা আছে, আমি হুযায়ফা কোথায় আছে আমি বলতে পারবো, আপনি কেন খুঁজতেছেন? নবীজি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জানা মতে হুযায়ফার আজকে মুফাসসল এলাকায় তার বিয়ে হচ্ছে। তার বিয়ে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ বলছে, খলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় মানুষ বানিয়েছি, কিন্তু জোড়া মাঝে মাঝে ভেঙে যায় না, যায় না। কারে দেশে 10টি সন্তান, এক কাটা জমি নাই, কারো দিল কোটি টাকা, একটা বেটাও নাই। ও টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছে বেশি করে, কিন্তু মরার পরে ওই কবরে কে রাখিবে তারে রে। ভবের খেলা খেলছি দয়াল রে দয়াল, খেলা চমৎকার, দুনিয়াতে মানুষ বানাইয়া বসাইছে বাজার। কারো বিধবা কইরা রাখছে অকালে স্বামী কাইরা নিয়া, কারো আবার বুকটা খালি করে রাখছে কোলের সন্তান কাইরা নিয়া, কাউকে আবার একাকে কইরা রাখছে কোলের বিবি কাইরা আনিয়া রে। ভবের খেলা খেলছে দয়াল রে। রে হোডর মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু হুযায়ফার খবর আমি জানি। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাহাবী, হুযায়ফা কোথায় আছে রে? হুযায়ফা কোথায় আছে? ইয়া রাসূলুল্লাহ, মুফাসসল এলাকা, গ্রাম্য এলাকা, তার বিয়ে হচ্ছে আমার জানা মতে। আল্লাহ নবী বললেন, হুযায়ফা যে কালকে যুদ্ধের ময়দানে তাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তোমরা কি পারবা কেউ তার কাছে একটা আমার এই পয়গাম, আমার এই চিঠি, এই মেসেজটা তার কাছে পৌঁছে দিতে? আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তেজের সমান একটা ঘোড়া যদি আপনি প্রদান করতে পারেন, তাহলে অবশ্যই মুফাসসল এলাকায় হেঁটে যাওয়া সম্ভব নয়, পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, পাথর পেরে চলে যাওয়া লাগবে। আমাকে যদি একটা তেজস্ব ঘোড়া দেন, তাহলে আমি হয়তো তার কাছে আপনার পয়গামটা পৌঁছাইতে পারবো। আল্লাহ নবী যায়েদ ইবনে সাবিতকে ডেকে বলল, যায়েদ ইবনে সাবিত, তাড়াতাড়ি করে আমার এই ব্যক্তির জন্য একটা সুন্দর ঘোড়া তুমি বাছাই করে দাও। যায়েদ ইবনে সাবিত সঙ্গে সঙ্গে তার জন্য ঘোড়া লিস্ট করে দিলেন, আর ঘোড়া নিয়ে আসার সঙ্গে সঙ্গে খট খট করে সোজা রওনা দিয়েছে গ্রাম্য ব্যবসা এলাকা। ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে বাড়ি সানাই বাজতেছে, আনন্দ চলছে, বিয়ের পর্ব শেষ। ঘরের মধ্যে সুন্দর করে খাটের উপরে গালিচাপূর্ণ বিছানা, বালিশ দেওয়া হয়েছে 2টা, সাইডে আছে সুন্দর বালিশ, তার সামনে আছে জায়নামাজ, তারপরে তার জন্য রাস্তা আছে, বদনায় পানি আছে, মগে পানি আছে, জায়নামাজ বিছানো আছে, একটা টুল পাতা আছে, আর স্ত্রী একটা লাল গামছা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। স্বামী ওযু করে যখন আসবে, আস্তে করে তার সুন্দর হাত দিয়া তার মুখটা পরিষ্কার করে, হাত পরিষ্কার করে তাকে ওই নাস্তা করতে দিবেন, জায়নামাজ পড়ে দিবেন, আর বিছানায় তার বাসর সজ্জা হবে। কিন্তু খট খট করে দূর থেকে মনে হচ্ছে ধুলো উড়িয়ে উড়িয়ে একটা ঘোড়া ছাঁ ছাঁ করে ওদিকে আসতেছে, মানুষের নজর কেড়ে নিয়েছে।
যুবকটা ঘোড়া উঠে সেখানে নামলেন। হুযায়ফা ওযু করতেছিলেন, লাফ দিয়ে নেমে বলছে হুযায়ফা আছে। এই কথা পাথরে পাহাড়ে লেগে ঘুরে আসতেছিল। নমস্কার হুযায়ফা, হুযায়ফা নেই। লোকেরা জিজ্ঞাসা করলো কোথেকে আসছেন? বলে মদিনা থেকে আসছি। মাদিনা? রাসূলের দরবার। যে বলেছে রাসূলের দরবার, হুযায়ফা লাফিয়ে দাঁড়িয়েছে কে? আল্লাহর নবী লেখা সিডিখানা টান দিয়ে পকেট থেকে বের করে হাতে ধরায় দিলেন। বিশ্ব নবীর হাতের আঙ্গুল দিয়ে সিল মারা আছে। আমার লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কমান্ডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতার সিল দেখে সঙ্গে সঙ্গে সাহাবী প্রথমেই কপালে লাগালেন, চুমু খেলেন, বুকে লাগালেন, তারপরে খুললেন। হুযায়ফা, কালকে হুনাইনের যুদ্ধের প্রান্তরে তোমাকে যুদ্ধ করতে হবে, সেনাপতির ডিউটি পালন করতে হবে। অজুর পানি ওখানে বদলে এক লাফ দিয়ে ঘোড়ার উপর চললেন। ইশারা করলে, বিবিরে তোমার হক আদায় করতে পারলাম না, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দিবে, দেখা হবে হাসরের ময়দানে। সাঁ সাঁ করে ঘোড়া চলছে সোজা মদিনার দিকে। আল্লাহ নবীর দরবারে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন? নবীজি বলল, হ্যাঁ, আমি যুদ্ধের ময়দানে কালকে তোমাকে যুদ্ধের ডিউটি পালন করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুলটা হলো আমরের সিগা অর্ডার। হে নবী, আপনি লোকদেরকে জানায় দেন কারা আল্লাহ ভালোবাসতে চায়। আপনারা কারা আল্লাহ ভালোবাসতে চান হাত তুলে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হযরত ওমর দেশের খলিফা, একটা বিচার আসছে রাষ্ট্রের মধ্যে, বিচার নিয়ে ওমর হিমশিম খেয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। কি বিচার, কি বিচার? একটা মাত্র মেয়ে মানুষ আর একটা মাত্র ছেলে, দুইটা বাচ্চা নিয়ে গন্ডগোল শুরু হয়েছে দুই ব্যক্তির মধ্যে। এই মেয়েটাও বলে ছেলেটা আমার, মেয়েটা কেউ নেয় না। আর একটা মেয়ে, সেও বলে ছেলেটা আমার, কিন্তু মেয়েটা নাই। মেয়েটা পড়ে পড়ে কাঁদতেছে, যে কোনো একটা মায়ের মেয়ে সন্তান হবে, কিন্তু কেউ মেয়ে সন্তান নিচ্ছে না। দুইটা মা ছেলে সন্তান নিয়ে কাড়াকাড়ি করতেছে। দুজনের মধ্যে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেছে। এ ওর চুল ধরে, ওর চুল ধরে, এমনকি কঠিন মারামারি চলতেছে। দুইটি মেয়েকে ধরে নিয়ে আসা হলো ওমরের দরবারে। কি হয়েছে? রাস্তার মধ্যে মারামারি করো, একটা ছেলে মেয়ে, আর মেয়েটা কেউ নেয় না। এই মেয়েটাও কসম করে বলে ছেলে আমার, ও মেয়েটা কসম করে বলে ছেলে আমার। কচি বাচ্চা, কিন্তু মেয়েটা কাঁদতেছে, পড়ে আছে, কেউ নেয় না। ওমর বলল, এই মেয়েটা আসলো কোত্থেকে? যে কোনো তোমাদের একজনের মেয়ে হবে, কিন্তু কেউ রাজি হয় না। যার যার মতো কসম করে কিরা করে বলে, এও বলে আমার ছেলে, ও বলে আমার ছেলে, কিন্তু কেউ মেয়ে নেয় না। হযরত ওমর ফারুকের দরবারে বিচার। ওমরের মাথার মধ্যে কোনো জ্ঞান ধরতেছে না, জ্ঞান ধরতেছে না, কি বিচার করবে, কি বিচার করবে। ওমর ফারুক কোনো রকম বিচার করতে পারতেছেন না। চিন্তা ভাবনা করলেন, এই বিচারের রায় কে দিবেন? আইন মন্ত্রী ছিল তখন হযরতে আলী, যিনি বিশ্ব নবীর জামাই, আর একদিকে চাচাতো ভাই, যার প্রসঙ্গে নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বলছে, জ্ঞান যদি অর্জন করতে যাও, আলীর কাছে যাও। শরীয়ত, মারিফাত, তরিকত, হাকিকত কি জানতে চাও, আলীর কাছ থেকে তোমরা নিয়ে নিবা। সুবহানাল্লাহ বলবেন না? এর সাথে জোরে পারেন না মনে হয়? এ পাবনার মানুষ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাসূল জ্ঞান নিতে আলীর কাছ থেকে বলেছে। ওমর ফারুক এই জন্য তাকে আইন মন্ত্রী বানিয়েছে। তাফসীর কারক যত আসুক, পৃথিবীর সব চাইতে বড় মুফাসসির, বড় তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস। হজ করতে যদি যান কেউ, তায়েফে যাবেন, তায়েফের জমিনে, তায়েফের মসজিদের কাছে বিশাল দুবলা কবর পড়ে আছে রে মুসলমান। বিশাল দুবলা কবর বাবাজি,
বিশাল দুবলা কবর আছে, ওইটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। ওমরের শাসন আমলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদেরকে তার সংসদে জায়গা দিলেন। ও মুরব্বীদেরকে জায়গার সাথে সাথে 7 বছরের একটা বালককেও সামনের কাতারে টান দিয়ে নিয়ে আসলেন। মুরব্বীরা কানাঘুষা করে, এইটা হলো না, এটা মারা যায় না, বয়স তো 40 হয় নাই, এ বলে বয়স তো 50 হয় নাই, এ বলে বয়স তো কি বা বুঝে কি বা জানে। যেমন উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্ব সজীব মাহমুদকে নিয়ে আসা হলো, অনেক মুরব্বীরাই মুখ ভেঙছে, বলে কি বা বুঝে কি বা জানে, ও কি জ্ঞানী বা হয়েছে রাষ্ট্র চালানোর মধ্যে। আমার মনে বড় সেই দৃষ্টান্ত হযরত ওমর ফারুকের আমলে যখন সামনের লোকজনকে যখন বসায় দেওয়া হলো, সামনের লোকজনকে তার মধ্যে একটা ছোট্ট মানুষ বয়স 7 বছর, ওমরে ফারুক মাঝে মাঝেই তার সামনে বসাতেন। সাহাবাদের মধ্যে কানা ঘুরে শুরু হয়ে গেল, সব মানতে পারবো কিন্তু এরে মানতে পারবো না। দুজন সাহাবী ছিল ব্যবসার চাইতে বেশি, সবসময় ওকে নিয়ে সব কথা বলতো। কোরআনুল কারীমের সূরাতুন নাসর মাত্র 3টি আয়াতে কারিমা বিশিষ্ট সূরা যখন নাজিল হয়ে যায়, রে মুসলমান খারাপ লাগতেছে? 2টি সূরা, একটি সূরা নাজিল 3টি আয়াতে কারিমা, এরপরে কোরআন কারীমের পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। এই সূরাটা শেষে নাজিল হলো। আল্লাহ বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাহাবীরা এই সূরার তাফসীর কেউ যেন ভালো ক্লিয়ার করে করতে পারতেছেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মুরব্বি থেকে ডাক দিয়ে বলে, মুরব্বি বড় বাবা, এই সূরা নাসর নাজিল হয়েছে, এ সম্পর্কে আপনি কি জানেন? মুরব্বি দাঁড়িয়ে বলল, ওমরে ফারুক, আমি বুঝতে পেরেছি এই সূরা মানে হলো আগামী দিনে মুসলমানেরা বিভিন্ন রাজ্য দখল করবে, সব জায়গায় অধিকাংশ জায়গায় ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। ওমরে ফারুক বলল, বা মুরব্বি বসো। আরেকজন মুরব্বি যারা কানা ঘুষা করতেন জিজ্ঞাসা করলেন, বাজান একটু দাঁড়াও, সূরা নাসর নাজিল হয়ে গেছে, আপনি কি বোঝেন এটা নিয়ে? অর্থ আপনি কি জানেন? মর্মার্থ কি, তাফসীর কি বোঝেন? মুরব্বি বলল, যখন আল্লাহ তাআলা বিজয় দান করে তখন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা তাসবিহ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সামনে 7 বছরের বালক ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে আছে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সূরা নাসর নাজিল হয়ে গেল, এর তাফসীর তুমি কি জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ফিকরে ফিকরে কান্দে, কথা বলে না, দাঁড়িয়ে তাফসীর করে না, ফিকরে ফিকরে কান্দে। রে বান্দার মানুষ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ফিকরে ফিকরে কান্দে, সাহাবীরাও কান্দে। নবীর হুজরা মুবারকের মধ্যে ফাতেমা আসছে বেড়াতে, ফাতেমাও কান্দে। আয়েশা সিদ্দিকা বলে, মা ফাতেমা রে, মার কিছুই বুঝতে পারি না, তুই কান্দিস কেন মা? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা, ও মা আয়েশা, মদিনা মসজিদের মধ্যে তাফসীর প্রদান করতেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার তাফসীর শুনে আমি ঘরের ভিতরে কাঁদতেছি। আব্দুল্লাহ আব্বাস কি তাফসীর করলো রে মুসলমান? একজন বলল, সূরা নাসর নাজিল হয়েছে, এই সূরার অর্থ হলো মুসলমানরা বিভিন্ন দেশ জয় করবে। আর একজন সাহাবী বললেন, তাফসীর হলো যখন যখন হবে তখন মুসলমানরা 3টা কাজ করবে, একটা আল্লাহর প্রশংসা করবে, 2 নাম্বার তাসবিহ পড়বে, 3 নাম্বার ক্ষমা প্রার্থনা করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বাজান, বলো 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 আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরার তাফসীর কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস কেঁদে কেঁদে বলতেছে, রে মুসলমানেরা, রে মুসলমানেরা, মুসলমানেরা, ঘরে টাইলস লাগানোর জন্য মিস্ত্রি আসছিল, ঘর টাইলস যদি লাগানো হয়ে যায় মিস্ত্রি থাকবে না চলে যাবে?
তোমার বাড়ি রডের কাজ করার জন্য মিস্ত্রি আসছিল, রডের কাজ করা শেষ, মিস্ত্রি থাকবে না, চলে যাবে। তোমার বাড়ি পুকুর খনন করার জন্য মিস্ত্রি আসছিল, রড পুকুর খনন করা শেষ, মিস্ত্রি থাকবে না, চলে যাবে। তাই যদি হয়, তামাম দুনিয়ায় যদি ইসলাম প্রচার হয়ে যায়, আমার মনে হয় এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি এই বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, তাড়াতাড়ি করে দুনিয়ার থেকে চলে যাবেন। মুফাসসির লিখেছে, তারিখুল ইসলাম প্রমাণ করে এই সূরা নাজিলের পরে বিশ্বনবী মাত্র 80 দিন বেঁচে ছিল। কয়দিন? কয়দিন? তাহলে সব সাহাবীর বুঝা আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুঝা কি এক? এই কথা শুনে ফাতেমা জোহরা কান্দে। মা ফাতেমা বলছে, মায়েশা বলে, মা ফাতেমা, ও মা বাবা তুমি কান্দো কেন? ফাতেমা বলছে, আব্দুল্লাহ আব্বাস তাফসীর করতেছে, এই তাফসীরই আসল তাফসীর, এই তাফসীর আসল তাফসীর, এটাই সঠিক ব্যাখ্যা। আল্লাহর নবী মনে হয় পৃথিবীতে দুনিয়ায় বেশি দিন থাকবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার মুসলমানেরা গভীর মনোযোগ খেয়াল করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাহাড়ে দাঁড়িয়ে যে কথা বলছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটি জিনিসকে একরে ধরলে পথ হারাবে না। ঈশ্বর দেখা ট্রেন ছেড়ে চলে যায় লোকাল নাম ধারণ করে, যাওয়ার জন্য দুইটি লাইন তোর জন্য করা আছে, শাঁ করে যায়। সুন্দরবন ট্রেনটা খুলনা থেকে ছেড়ে আসে, ওই ট্রেনটা যাওয়ার সময় দুইটা লাইন উপরে শাঁ করে ঢাকায় চলে যায়। নীলসাগর দিনাজপুর এক্সপ্রেস আর উত্তরবঙ্গ থেকে বিভিন্ন এলাকা আমরা মাহফিল করি, ওখান থেকে এসে শাঁ করে দুইটা পথের উপর দিয়ে চলে যায়। একটা লাইন যদি ক্রস হয়ে যায়, ট্রেন যেমন হাজার হাজার যাত্রী নিয়ে মারা যায়, আল্লাহর নবী দুইটা জিনিস রেখে গেছে, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর সুন্নাহ। জীবন থেকে একটা যদি ক্রস হয়ে যায়, তোমার জীবন জান্নাত পর্যন্ত যেতে পারবে না, ওখানেই বেঈমান হয়ে তুমি মারা যাবা। কথা বলেন। সুতরাং আমার জীবন চালায় দেওয়া লাগবে। একদিকে থাকবে আল্লাহর কোরআন, আর একদিকে বিশ্ব নবীর সুন্নাহ। এর বাহিরে আমাদের যাবার কোনো উপায় এটাই হলো মূল কথা। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চারটা গুণ থাকলে মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে না। একটা গুণ হলো আমানু, ঈমান আনছে। ওই জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ঈমান কারে বলে। ওমর রাসূল আসতেছে, আবু বকর হযরতে আল্লাহর নবী যখন আসতেছে, মক্কার আবু জেহেল যিনি আজীবন বিশ্ব নবীর সাথে শত্রুতাই করেছিল, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আবু জেহেলরা থাকবে না বলেন, থাকবে না। ওই যে সঠিক কথা যাদের সহ্য হয় না, আমার ভাইরা, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ শেখ ফরিদ ভাই বলুন জিন্দাবাদ। 1000 খান টাকা দিয়ে যারা ভাই 100 টাকা একটু পরে নেব, আল্লাহ দান কবুল করো। পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে বলি আমিন। আমার ভাইরা খেয়াল করো, অল্প সময়ের মধ্যে কথা হবে, এই সময় আগাতে পারবো না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনলো তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহর নবী আসতেছে, আবু জেহেল যাইতেছে। একজন চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা পথ করে উড়ুক, আর একজন চাচ্ছে পৃথিবীতে মানুষের মন গড়ায় পথ করে উড়ুক। আমার নবী যখন সেই দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল আস্তে করে মোহাম্মদকে ধরলো, মোহাম্মদ আমার ভাতিজা, ঘরের কাছে একেবারে নিকট মানুষ, একটা কথা বলবো, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কথা বলো? কয় হ্যাঁ। শুনলাম তুমি নাকি জান্নাতের খবর দিচ্ছ। কয় জি চাচা। কয় তুমি জাহান্নামের কথা বলো? কয় জি চাচা। কিসের বলে বলো? বলে আনা খাতিমুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার
পরে কোন নবী আসবে না। তুমি এত খবর দাও। পূর্বেই সে হাতের মধ্যে একটা পাথর ধরে নিয়ে আসছিল, তাহলে আমার হাতের মধ্যে আর কি আছে খবর দাও। আজকে রিমোট দিয়ে আপনি বাংলা ভিশন থেকে এনটিভি আর টিভি বিভিন্ন চ্যানেলগুলো বদলান। 1400 বছর আগে আমার লিডার, আমার কমান্ডার, আমার নবী প্রথম রিমোটের ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাতের পকেটের মধ্যে হাত ছিল, আস্তে করে বের করলেন। যেই তিনি আঙ্গুলে এমপি করলেন, সঙ্গে সঙ্গে তার হাত থেকে ঝির ঝির করে আলো বের হচ্ছিলেন। উনি আস্তে করে আবু জেহেলের হাতের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাত থেকে ছোট্ট পাথর জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা। রে মুসলমান, গভীর মনোযোগে এটাই কিন্তু আবু জেহেল খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয়ে চিন্তা করলো, হায় রে মোহাম্মদ যা দেখাইলো এটা যদি মক্কার অন্য মানুষের কাছে পৌঁছে, ওয়াকাজের মেলায় যদি গিয়ে দেখায়, মুসলমানরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, জাতিরা মুসলমান হয়ে যাবে, আমাদের আর কেউ লিডার মানবে না, মুহাম্মদকে সবাই লিডার মানবে। কি করা যায়? ইসলামকে বর্ধিত হতে দেওয়া যাবে না, মুহাম্মদকে লিডার হতে দেওয়া যাবে না, মুহাম্মাদের দিন প্রসারিত হতে দেওয়া যাবে না, মুহাম্মাদকে এখানেই শেষ করে দেওয়া লাগবে। এই বলে সে পাথরটা দিয়া আল্লাহ নবীর নাক বরাবর মেরে দিলেন। নবীর নাক ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিলেন। মক্কার যুবকেরা খবর দিল, রাসূলের চাচা আমির হামজা ঘোড়া নিয়ে কোথায় যেন দৌড়াচ্ছিলেন। মক্কার যুবকরা খবর দিল, আমির হামজা তোমার বিরুদ্ধে ধীর, তোমার বংশের মানুষটা এই হাশেম বংশের মানুষ, কুরাইশ বংশের ছেলে, যার আব্বার আব্দুল্লাহ কোন দিন মারা গেছে, যার দাদা মারা গেছে আব্দুল মুত্তালিব, ওই ছেলেটাকে আমি আবু জেহেল ধরে এমনি করে মারলো। শরীর রক্তগুলো আসাদা, ঘাট নাই, গুনাহ নাই, অপরাধ নাই, কেবল সে পাথর দিয়ে কথা বলাইছে, এইটা ছাড়া যার কোনো অপরাধ ছিল না। কিন্তু সে করলোটা কি? তাকে আঘাত করে রক্তগুলো শরীর থেকে বের করে দিয়েছে। কি বলো? হ্যাঁ, তোমার বংশের ছেলে, তোমার নিজের ভাইয়ের সন্তান, আর তারই এরকম করে কোনো অপরাধ নাই, আর সেমনি করে মারলো। দেখলাম ছেলেটা পাথর উপরে বসে বসে কাঁদতেছে। আমির হামজা ডাক দিয়ে বলছে, ঘোড়া দৌড়া, দৌড়া রে ঘোড়া দৌড়া, যেথায় আমার মুহাম্মদ, যেথায় আমার মুহাম্মদ। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ হাত বাড়ায় বলে, চাচা আমার কেউ নাই, আমার কেউ নাই রে চাচা রে, আমার যদি কেউ থাকতো, ওজাদা আবু জেহেল আমাকে মেরে আমার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। আমির হামজা সইতে পারে না। হজ করতে যারা গেছেন উহুদের ময়দানে, আমির হামজার বিশাল দুবলা কবর রয়েছে, দৌড়ে গেছে। আবু জেহেল কিন্তু বড় দাড়ি ছিল, দাড়ি ধরে এমনি করে ধরলেন। কিতাবের তারিখ ইসলাম প্রমাণ করেছে, দাড়ি ধরে উঁচু করে ফেললেন আমির হামজা। সে ঝুলতেছিল আর এমনি করে তাকে মারতেছিল, মারতে মারতে শরীর থেকে রক্ত করে যখন বের করে দিল, হাতের মধ্যে রক্ত ছিল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, যে আবু জেহেল তোকে মেরেছিল তাকে আঘাত দিয়ে রক্ত রোধী করে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা রে, এতে আমি খুশি হতে পারলাম না, কারণ মানুষ মারার জন্য আমি দুনিয়ায় আসি নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চাচা, এতে মানুষ মারার জন্য দুনিয়া আসি নাই। আমি যদি মানুষ মারি রে চাচা, কার কাছে দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী লগো সালাম। তুমি তো কারু থেকে কোনোদিন প্রতিশোধ নাওনি, তুমি সবারই মুক্তি সে করলে দোয়া দিবস জামি, সে মাগফিরাত কাঁদবে সেদিন আখিরাত, সেদিন তুমি সাফায়াতের দিবে আঞ্জাম, দিবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী লগো সালাম। আমির হামজা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ও
তোমার পক্ষ হয়ে আবু জেহেলকে মারলাম, তুমি খুশি নয় কেন? চাচারে এর চাইতে আমি খুশি হব ইল্লাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করো। আমির হামজা আল্লাহ নবীর হাত ধরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। হযরত আলী বললেন, ওমর বলছে, আলী এই দুইটা মেয়েকে নিয়ে, সন্তানকে নিয়ে গন্ডগোল, এর কি সমাধান করা যায়? হযরত আলী বলল, কেন টেনশন করার কারণ কি? আমাদের কাছে কি আল্লাহর কোরআন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা কেন গায়ে দোষ নিয়ে যাব? আমরা কেন একজনের পক্ষে রায় দেব? এ ব্যাপারে তো আমার আল্লাহ রায় দিয়ে দিয়েছে। হযরত ওমর বলতেছে, আলী রে, আল্লাহ কি রায় দিয়েছে? আমি কোরআনকে বারবার রিসার্চ করলাম, বারবার গবেষণা করলাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কোরআনকে বারবার পড়েছি। আলী কারাম আরজু বলছেন, ভাই তোমার কাছে আল্লাহ হয়তো সেই পরিমাণে এলেন, এখনো হয়তো তুমি কি আর বুঝতে পারো না। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। যেইবার আল্লাহ কোন মায়ের গর্ভে পুত্র সন্তান দান করে, সেইবার আল্লাহ যেহেতু পুরুষকে দুই মনে বোঝা নিতে হয়, পুরুষকে কঠিন কাজগুলো করতে হয়, ট্রাক্টর চালাতে হয় পুরুষকে, রেলগাড়ি চালাতে হয় পুরুষকে, বিমান চালাতে হয়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়, কঠিন কাজ করতে হয়। এই জন্য আল্লাহ পুরুষ যখন মায়ের গর্ভে বানায়, সেই বছর আল্লাহ মায়ের দুধকে গাঢ় আর ঘন করে দেয়, যাতে পুরুষের গায়ে শক্তি বেশি থাকে। আর যেই বছর আল্লাহ মায়ের গর্ভে নিয়ে সন্তান দান করে, সেই বছর মায়ের দুধকে পাতলা করে দেয়, কারণ মেয়েদের অত শক্তির প্রয়োজন নাই। হয়তো আমার বলতেছে, ভাই আলী রে, আলী এখনো বুঝতে পারলাম না, তুমি কি বোঝো, কি বুঝলা, কি বুঝলা? ওমরে ফারুক বলতেছে, কেন? দুইটা মেয়েকে টেস্ট করেন, কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে। ওমর বলছে, কেমনি করে টেস্ট করব? কই দুইজনের দুধগুলো, স্তন থেকে দুধগুলো গালেন, আর সমান সমান গিলাসে ওজন দেন, দাড়ি পাল্লায় উঠায় দেন, গিলাসে সমান হবে কিন্তু ওজনের সমান হবে না। যার ওজনে বেশি হবে তার ছেলে দিয়ে দেন, আর যার ওজন কম হবে তাকে মেয়ে দিয়ে দেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমরের গাল ফেটে ফেটে পানি পড়তেছিল। ওমর বলতেছিল, এই জন্য তো আমার নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিউল বাবুহা। আলী রে, তোমার এত জ্ঞান, আল্লাহ তোমাকে এত বেশি জ্ঞান দিয়েছে। ইহুদি গোত্রের 40 জন আলিম আসলো আলীর কাছে, আলী রে তোমাকে 40টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাব, উত্তর দিতে না পারলে তোমার ইহুদি হওয়া লাগবে। আলী বলল, কেমন প্রশ্ন? আপনারা নিরপেক্ষ মন নিয়ে বসেন, প্রশ্নগুলো করেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। একজন ইহুদি উত্তর, বড় রে পৃথিবীর চাইছে প্রশস্ত কি? আরেকজন বলছে, আলী রে বাতাসের চাইতে জোরে যায় কি? আরেকজন বলছে, আলী রে আগুনের চাইতে গরম কি? আরেকজন বলছে, আলী রে কুকুর তার ঘেউ ঘেউ ডাকে কি বলে? আরেকজন বলছে, আলী রে বিড়াল তার মিউ মিউ ডাকে কি বলে? আরেকজন বলছে, আলী রে কবুতর বাঘ বাকুম ডাকে কি বলে? আর বলছে, আলী রে মরক তার কক কক শব্দে কি বলে? আজ আলী রে চড়ুই পাখি চিংড়ি মাছের ডাকে কি বলে? এই প্রশ্নগুলো করে করে যখন বসে বলল, আলী বলল, ভাই নিরপেক্ষ মন নিয়ে যদি বসতে পারেন, দলাদলি না করেন, ভালো করে বোঝেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার আমি জবাব দিয়ে দেব। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এই প্রশ্নগুলোর ক্লিয়ার যখন অ্যান্সার প্রদান করলেন, আর 40 জন ইহুদি গোত্রের বড় আলেম আলীর হাতে কালেমা পড়ে আমানো ইমানদার হয়ে তারা বাড়ি ফিরে গিয়েছিল। পৃথিবীর চাইতে প্রশস্ত কি? বাতাসের চাইতে জোরে যায় কি? আগুনের চাইতে গরম কি? কুকুর ঘেউ ঘেউ ডাকে কি বলে? বিড়াল মিউ মিউ ডাকে কি বলে? গরু হাম্বা হাম্বা ডাকে কি বলে? এই কথাগুলো কারা কারা শুনতে চান? হাত তুলে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে,
লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো আর ভালো কাজ করে দেখায় দাও। ভালো কাজ করার জন্য দেখায় দেওয়ার জন্য ওই যে চলে আসছেন হযরত হুযায়ফা নবীজির দরবারে যখন তিনি হাজির হয়ে গেছেন, স্ত্রী বাসর ঘরের মধ্যে বসে বসে চোখের পানি দিয়ে চিঠি লিখছেন, স্বামী রে এই ভরা যৌবন 20 বছর ভরা প্রস্তুত করে রাখছে, একটু টুকাও দিলে না, ঠোঁটের সাথে ঠোঁটটাও লাগালে না, কপালে একটু চুমাও দিলে না, বিছানা একটু জায়গায় দিলে না, চেহারাটা ভালো করে দেখলে না, কি দরকার ছিল ইজাব আর কবুলের মাধ্যমে তোমার সংসার করবার, তোমার প্রতি সমর্থন জানানোর। স্বামী রে আমার বিশ্বাস এই চিঠিখানা পাওয়ার পর হয়তো বা তুমি আমার দরবারে আসবা। একখান চিঠি লিখলেন, চিঠিটা রসুদা রওনা দিয়েছে ঘটকের মাধ্যম দিয়ে হুযায়ফার দরবারে। চিঠি পাঠার সঙ্গে সঙ্গে হুযায়ফা চিঠিখানা দেখলেন, স্ত্রী পক্ষ থেকে অপর পৃষ্ঠে লিখলেন, বিবি রে আমার সময় নাই। পরপর 3টা চিঠি আসার পর রাসূলুল্লাহ বললেন, হুযায়ফা এই বারবার চিঠি আসে করতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ বানিয়েছে। ইয়া রাসূল আমি তো একা না, আমার তো জোড়া হয়ে গেছে। ওই যে সেই দিন মফস্বল গ্রাম্য এলাকায় আমি তো বিয়ের দরবার থেকে উঠে আসিনি, আমার তো বিয়ে হওয়ার পর আমি চলে আসছি। রাসূল বলে, হুযায়ফা এটা আমাকে আগে বলো না, তোমার উচিত ছিল তার সঙ্গে দেখা করবার, আমাকে আগে বলেনি কেন? ইয়া রাসূলুল্লাহ ইস্তেজাম, আমি অনুমতি প্রার্থনা করতেছি নবীজি, আমি কি আমার বিবির কাছে যেতে পারবো? অবশ্যই তা বেশি দেরি করা যাবে না। সে তোমাকে চিঠি দিয়ে কি বলে, কেন ডাকছে, এইটা তুমি শুনে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে হাজিরা দিবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া ছুটে সোজা রওনা দিয়েছে। রে মুসলমান, এই খবর পাওয়ার পরে স্ত্রী বিছানাকে আবার রেডি করলেন, গালিচাপূর্ণ বিছানাকে ঝেড়ে আবার নতুন করে বালিশ সাজালেন, সুন্দর করে জায়নামাজ রেডি করলেন, পানি রেডি করলেন, বিছানাপত্র রেডি করলেন, আবার নাস্তা রেডি করলেন। স্ত্রী খবর যাও স্বামীর খবর খবর শুনে তিনি দাঁড়িয়ে আছেন, পথের দিকে চেয়ে আছেন। ঘোড়া ছুটায় চললো, ডাক দিয়ে বলছে, বিবি দেখার সঙ্গে সঙ্গে বলল, আসসালামু আলাইকুম ইয়া জাওজি, হে আমার স্বামী তোমাকে সালাম। হুযায়ফা বলল, ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুন্নাতি, হে আমার বিবি তোমারে সালাম। কেন ডাকছো? স্বামী রে এই যে ভরা যৌবন 20 বছর যাবত প্রস্তুত করলাম, একটা টুকা দিয়েও দিতে না, বিছানা তোমার জন্য কষ্ট করে পারলাম, একটু সময়ও দিলে না, এই নাস্তা আর এই ওযুর পানি একটাও ব্যবহার করলে না। তো আমি তোমাকে ডাকছি, আমি জানি তুমি আমার ডাকের চাইতে তোমার নেতার ডাককে বেশি ডাক দিবে। কারণ প্রত্যেক নামাজের মধ্যে আমরা পড়ি, প্রত্যেক দিন দরুদের মধ্যে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। জোরে বলুন সাইয়্যিদিনা মানে কি? সবাই বল সাইয়্যিদিনা মানে কি? আমার নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমি এমন নেতার পেছনে ঘুরি যেই নেতা এক ওয়াক্ত নামাজের ধার ধারে না, যে নেতা ইসলাম বিরোধী, যে নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, এমন নেতা তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি সাইয়্যিদিনা আমার নেতা তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রে বাপনার মুসলমান,
গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 41 নম্বর আয়াতে সূরা হামিমার সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরবিতে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এগুলো নাম হরফে মুশাব্বাহ বিল ফিল। বাক্যের শুরুতে যদি এইগুলো আসে জোর বোঝায়, তাকিদ বোঝায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, 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 যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, সব তাফসীর কারণ একমত, মৃত্যু পর্যন্ত এই কথায় অবিচল থাকে। যখন মরার সময় হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই লোকদের জাকান্দানি শুরু হয়ে গেলে, আত্মীয় স্বজন যখন আসে ওদের চোখে ধরা পড়ে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা এসে তার মাথার কাছে বসে বলে, আল্লাহ তাখাফু, তুই কোনো ভয় করিস না, তোর কবরে কোনো ভয় নাই, তোর হাসরে কোনো ভয় নাই, তোর মিজানে কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো টেনশন নাই, আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তুমি বেহেশতের সুসংবাদ দাও। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, আবশিরু বিল জান্নাহ, আমরা ফেরেশতারা আসছি তোমাকে বেহেশতের সুসংবাদ দেওয়ার জন্য। জোরে 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 জোরে, আমার রবকে, আমার রবকে। এখন প্রশ্ন হলো, মাল, মান আর রব, রব কাকে বলে? কথা বলেন। নামাজ যেই শুরু হয়ে যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের প্রশংসা দিয়ে নামাজ শুরু হয়ে গেছে। রুকুর মধ্যে গিয়ে বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম, রবের বড়াত্ম সব। রুকুতে উঠে পড়তেছি, রব্বানা লাকাল হামদ, সব প্রশংসা হলো রবের। সিজদার মধ্যে গিয়ে বলছি, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদার থেকে উঠে বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যেই কবরে চলে যাচ্ছি, ফেরেশতারা আগেকার প্রশ্নগুলো উত্তর করে বলে, বার রব্বুকা, বল বান্দা তোর রবকে। বলেন তো, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বারবার করে রবের প্রশংসা করে, যেই বান্দা সূরাতুল ফাতিহার মধ্যে রবের প্রশংসা করলো, রুকুর মধ্যে রবের প্রশংসা করলো, সিজদার মধ্যে রবের প্রশংসা করলো, সেই বান্দা রব উত্তর দিতে কবরে পারবে না, পারবে না। জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এখন বললো হলো মাল, মান আর রব, রব কাকে বলে? রব যদি আপনি না বোঝেন, আপনার বাড়ির মুরগি বোঝে। জিজ্ঞাসা করেন, হুজুর কেমনি করে মুরগি বোঝে? মুরগি কয়েকটা বাচ্চা নিয়ে কুলকুল করে চলে, যখন আকাশ থেকে একটা বাস হো মারতে চায়, মুরগি কক করে আওয়াজ দিয়ে বলে, তুই আমার রব না, তুই আমার পালিস না, খাওয়াও দিস না, তুই থাকার জায়গাও দিস না, ঠান্ডার সময় ছাই ঘুরে পেয়ে জঙ্গল পেড়ে দিস না, তুই রে তোকে বাচ্চা দেব না, এ আমার বাচ্চারা, আয় আয় আমার কোলের মধ্যে চলে আয়। যেই কক করে আওয়াজ দিচ্ছে, সে রবকে ডেকে বললে, রব যে আমাকে পালো সে কোথায়? আমার বাচ্চা কিন্তু সিলের জাতেরা নিয়ে গেল। আব্দুর রহিম ডাক দিয়ে বলছে, বেটা যায় ধাপে দেখো দেখো তো মুরগিটা খক খক করে কেন? যার পর আব্বুরে দেখলাম একটা সিগাল, একটা গাড়া, একটা বেজি, একটা সিল পরায় ছো দিয়েছিল। সঙ্গে সঙ্গে মুরগিটাকে ধরে নিয়ে আসে, কারণ হলো মুরগিকে যিনি পালেন তিনি মুরগির রব। কথা বলেন। বাড়িতে আসার পরে ওই মুরগির ডিম থেকে যখন ভেজে যায়, জামাই আসলে ডিম ভেজে দিলে মুরগি কিছু বলে না, বিয়ে আসলে মুরগি জবাই করে দেয়, কিছু বলে না, বন্ধু আসলে বাচ্চা জবাই করে কিছু বলে না। মুরগি বলে, খা তোরা খা, তোর জামাই খাবে, বিয়াই খাবে, তুই আমার জীবনটা শেষ করবে, কিছুই বলবো না। কিন্তু গাড়ার জাত মুরগির জামিরা, সিল জাত, বাজের জাতরে একটা ফড়ে পর্যন্ত দেব না, কারণ তারা তো আমার রব না, আমাকে পালে না। আল্লাহ তাআলা বলছেন,
কবি বলছেন পাশে বাজ নেই হেকায়েত মে মেকুনা ও যে জুদাই শেকায়েত মে মেকুনা। বাঁশির গুঞ্জরের মধ্যে আল্লাহ রবের নাম রয়েছে, ভমরের গুঞ্জরের মধ্যে আল্লাহর নাম রয়েছে, মৌমাছির মধুর ডাকের মধ্যে আল্লাহর নাম রয়েছে। বান্দারে একটু খেয়াল করে, আমি রব তোমাকে এমন করে বানালাম, তোর ঝাল নিয়ে ভাবো। মরির ঝাল জিব্বা একরকম লাগে, আদার ঝাল একরকম লাগে, লবঙ্গর ঝাল একরকম লাগে। আমি কোন রব কেমনি করে তোর জিব্বা বানালাম? একবার কি বলতে পারো না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন? সবাই পারেন তো আলহামদুলিল্লাহি রব্বিল। ও তুরদুন নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত ও তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। মরার থেকে তাজা বের করি, তাজার থেকে মরা বের করি। সব শক্তি আমার, সব শক্তি আমার। মালাকুল মউত তোর ডিউটি হলো কবজ করবার, তোর ডিউটি তো প্রশ্ন করবার নয়। মালাকুল মউত জানটা কবজ কর। ওই মালাকুল মউত যখন সাদ্দাদের মায়ের জানটা কবজ করলো, আর তক্তর উপরে সাদ্দাদ ভাসতে ভাসতে চলে গেল। একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, দুধের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে সাগরের পাড়ে আমি আল্লাহ ওলে হাম করলাম, বাঘিনী যদি বাঁচতে চায় সাগরের পাড়ে চলে যা। আর সাদ্দাদের রুহুটা, সাদ্দাদের এই তক্তটা ভাসাতে ভাসাতে আমি নিয়ে গিয়েছিলাম সাগরের পাড়ে। বাঘিনী লাফ দিয়ে সাগরের মধ্যে নামলো, আর সাদ্দাদকে কামড় দিয়ে উঠে নিয়ে গেল। বাঘিনীর দুধ খেয়ে খেয়ে 2 থেকে 2.5 বছর পালন করলাম, এক সময় দেশের বাদশা বানালাম। তারপরে সে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু না। ও ভাই, আল্লাহ বলতে কি আছে? একমত কয়জন? হাত তোলেন তো, হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন আমিন আমিন। কথা আর বাড়াবো না। মূলত তাহলে আমি আজকে সূরাতুল আসর থেকে আলোচনা করলাম সময়ের পরিপ্রেক্ষিতে। আজকে যিনি সম্মানিত, কালকে তিনি বেইজ্জত। আজকে যিনি ক্ষমতাধর, কালকে তিনি আসামির কাঠগড়ায়। এসব খেলাকার, খেলাকার। আজকে যিনি যুবক, কালকে তিনি বৃদ্ধ। আজকে যিনি জীবিত, কালকেই তিনি মৃত। এই চোখের সামনে এগুলো দেখতেছি। সুতরাং আমাদের কার্যাবলী হলো আমানু ও আমিলুস সালিহাত। যদি আমরা ঈমান আনি আর নেক কাজ করি, ও তাওয়াসাউ বিল হক, যে কয়দিন বাঁচিবা হকের পক্ষেই থাকবো, হকের পক্ষেই থাকবো, হকের পক্ষেই থাকবো। তাওয়াসাউ বিল হক ও তাওয়াসাউ বিস সবর। এই হকের পথে থাকতে গেলে বিপদ আসতে পারে, গন্ডগোল হতে পারে, মাথ ফাটতে পারে, যায় না খাওয়া দিতে পারে, জীবন যেতে পারে, কিন্তু এখান থেকে সরব না। না যদি সরি, মরেই যখন যাচ্ছি, আমাকে কেউ মেরেও ফেলছে, একদল ফেরেশতা আমার কানের কাছে বলবে আল্লাহ তাখাফু, মরে যা, তোর ভয় নাই। ওলা তাহাজানু, আরে তোর টেনশন নাই। অবশ্যই বিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে সুসংবাদ দাও। হাসতে হাসতে মরে যাবেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? আসুন, যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকি, মহান রব্বুল আলামিন যেন এই হকের পক্ষেই আমার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টাকে আমাকে মেনে চলার মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আমরা এখন এই আল্লাহর ঘরের জন্য আজকের যে মাহফিল, রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আরবের মানুষকে এত টাকা পয়সা দেওয়ার মূল কারণ হলো তারা 2 সিজনে ব্যবসা করত। একটা রিহলাতুশ শিতা আর সাইফ, আর একটা ডিউ তারা করতো, সেটা হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই রবের ঘরের ইবাদত তারা কোনোদিন বাদ দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরকে ভালো করার জন্য আমি হজ করতে গিয়েছিলাম 23 সালে, ম্যাডাম সহ। রমজানে নিয়ত করেছি আবার উমরায় যাওয়ার জন্য, আল্লাহ যেন কবুল করে। রাসূলের রওজা রয়েছে, পাশেই জান্নাতুল বাকি কবরস্থান। যারা হজে যান, আমি জায়গা দেখাই নেই, দেখবেন সৌদি সরকার সব কবর ভেঙে দিয়েছে। মা ফাতেমার কবরের উপর ছোট্ট পাথর দেওয়া আছে। কাবা ঘরের তাওয়াফ করার পরে ঢুকবেন জান্নাতুল মুআল্লা কবরস্থানে। সৌদি সরকার সব কবর ভেঙে দিয়েছে। যে মা খাদিজার কথা বললাম, মা খাদিজার কবর উপরে ছোট্ট পাথর দেওয়া আছে। পাশেই তার সন্তান আবুল কাসিমের কবর উপর পাথর দেওয়া আছে।
কাশফুল কুবুর করে চোখ বন্ধ করবেন, মনে হচ্ছে রাসূলের ছেলে আবুল কাসেম মা খাদিজার গলার উপরে হাত দিয়ে মনে হয় শুয়ে আছে। কাশফুল কুবুর করে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই সেই মা খাদিজা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার সব সম্পদ বিশ্ব নবীর হাতে দিয়ে উনি নিজকে অধম হয়ে গিয়েছিলেন। লোকেরা বলল মোহাম্মদ খাদিজা ঠকে গেছে। খাদিজা বলল আমি ঠকে নেই। ফকিরের সাথে বিয়ে হলে মানুষ ফকিন্নি হয়ে যায়, মেয়েরা তো এই গুণে গুণান্বিত। হাজের সাথে বিয়ে হলে হাজেনে হয়ে যায়, অটোমেটিক গুণ তার চলে আসে। মোহাম্মদের হাতে সব আমি দান করে মোহাম্মদকে ধনী বানাই দিয়ে আমি এখন ধনীর বউ সেজেছি। জোরে বলি সুবহানাল্লাহু আকবার। আসুন সেই আল্লাহর ঘরের জন্য আমরা পান ভরে এক এক করে দেই আর দোয়া নিতে থাকি। ইতিমধ্যে আমাদের কাছে কিছু টাকা দিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব কত দিয়েছিল? চেয়ারম্যান সাহেব দিয়েছে 5,000। কি নাম জানেন চেয়ারম্যান সাহেব ছিল? ওমর ফারুক ভাই নাম। ও মানুষ, ওই রবের প্রশংসা চলতে ফিরতে উঠতে বসতে সমাজে রাষ্ট্রে ব্যাংকে প্রতিষ্ঠানে বিচারে আচারে সব জায়গায় ওই রবের হুকুম মানতে হবে। তাছাড়া কিয়ামতের দিন রবের দরবারে আমাকে আসামির কাঠ গাড়ায় দাঁড়াতে। ওই যে খেয়াল করো, রবের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজ যারা করেছেন মিনার প্রান্তরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাহ করতেছিল। আল্লাহ তাআলা বললেন জবাহ করবা, আল্লাহর হুকুম। সন্তান দিয়েছি আমি, নেব আমি। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে যখন নিয়ে ওই কাবার প্রান্তরে চলে গেছে, রেখে যখন চলে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা ডাক দিয়ে বলছো স্বামী রে, আমাকে কি আল্লাহর হুকুমেই রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কথা বলতে পারতেছে না, চোখ দিয়ে পানি আসতে লাগে। এমন জায়গায় রেখে আসতেছেন, বাড়ি নাই, ঘর নাই, জন নাই, মানব নাই, সামান্য মশকে কিছু পানি আর মাত্র সামান্য কিছু আটা, রুটি ছাড়া কোনো কিছুই ছিল না। এবার ইব্রাহিম নবীর চোখ দিয়ে পানি আসতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল নবীহি, আল্লাহর হুকুমে রেখে আসতেছো, চোখের পানি আসলে কিন্তু নবুয়তের দপ্তর থেকে তোর নাম কেটে দেব। খবরদার কাঁদতে পারবি না, কাঁদার কোনো সুযোগ নাই। আল্লাহর অর্ডার পালন করো, আল্লাহর অর্ডার ফলো করো। গলা যখন কাটবে সন্তানের, ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি ধরতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল বলল আব্বু আমার গলা কাটবেন। মানবতা দুর্বলের কারণে হয়তো চোখে পানি এসে পারে, চোখটা বেঁধে নেন। চোখে পানি আসলে কিন্তু নবুয়তের দপ্তর থেকে আল্লাহ নাম কেটে দিবে। মনে রাখতে হবে আমার আল্লাহ, এইটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর এটাই হুকুম। কুরবানির সময় যেন আমরা পড়ুন ইন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। সংসার আমরা করলাম, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না সিনে জোকে, পীর মানে না স্ত্রী লোকে। আমি যদি আমার ম্যাডামকে বলি ম্যাডাম আমি হুজুর, তুমি কিরকম হুজুর ভালো করেই জানি, কথা বলেন না কেন? আপনি প্রধান, স্ত্রী স্ত্রীকে বলেন আমি গ্রামের প্রধান। কি প্রধান? তোমার প্রধান কে মানে, কে বসে, কে ঠেকে, বিভিন্ন কথা বলে না? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী পড়ে দেখেন, বুখারী শরীফের কিতাবুন নিকাহ পর্বের মধ্যে চলে যান। বিশ্ব নবী ঘরের মধ্যে ঢুকে নিজের স্ত্রী খাদিজাকে ডেকে বলল, খাদিজা রে আমি একটা কথা তোমারে বলবো, আমি আল্লাহর নবী। খাদিজাতুল কুবরা বলে হুজুর এইটা আমি আগেই জানি। জোরে বলি সুবহানাল্লাহ। রে আমার বিবি খাদিজা, রে পদ্মার মানুষ, কঠিন মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনের নেতা কারে বলে খেয়াল করুন। এ খাদিজা আমি আল্লাহর নবী। খাদিজা বলে নবীজি এটা তো আমি আগেই জানি, আপনি আপনারও আগে জানি।
আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তোরে এখনো বলি নাই, তুই কেমনি জানলি রে খাদিজা, তুই কেমনি জানলি? খাদিজা বিশ্ব নবীর পা জড়ায় ধরে কান্দে, নবীজি আগে মাফ করে দেন, তারপরে বলবো, নইলে বলবো না হুজুর, আগে মাফ করে দেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলছে, রে খাদিজা, ও আমার বিবি খাদিজা, কোনো অপরাধ করো নাই আমার কাছে, কোনো অপরাধ করো নাই, অপরাধ করো নাই, কি মাপ চাও, কি মাপ চাও, কি মাপ চাও? খাদিজা বলে, নবীজি আমার মতো কোনো অন্যায় পৃথিবীর কোন নারী পর্যন্ত স্বামীর সাথে করে আমি যা করেছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলছে, খাদিজা তুমি কি অন্যায় করেছো তোমার মনে হয়? খাদিজা বলে, নবীজি এমন দিন চলে গেছে, আমি ছিলাম মনিব, আপনি ছিলেন আমার বাড়ির রাখা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিয়ে রাখালি করাইছি, রাখালি করাইছি। আল্লাহ নবী গো মাফ চাই, আমি আপনার দরবারে মাফ চাই, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেন। রে বাপদার মানুষ, গভীর মনোযোগ ভালো করে শুনুন, কান লাগিয়ে লাগিয়ে শুনুন। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা দর দর করে চোখের পানি ফেলে কান্দে, নবীজি আমি আপনারও আগে জানি আপনি আল্লাহর নবী। কেমনি করে জানো? এই বলে খাদিজা বলতে বলতে চোখের পানি তার করে যায়। ডাক দিয়ে বলছে, খাদিজা রে খাদিজা, তুমি কান্দো কেন? খাদিজা বলে, নবীজি আমার ওই দৃশ্যগুলি মনে হয়েছে, আপনাকে প্রথম যেই নবী হিসাবে আমি দেখছিল, আপনি হয়তো জানেন না, আপনার চাচার নাম আবু তালেব আপনার হাত ধরে টেনে হেসে আমার বাসায় নিয়ে গিয়েছিল। আপনার পেটের মধ্যে সামান্য কোনো খানা ছিল না। আপনার বাবা আব্দুল্লাহ তো মায়ের পেটে 6 মাস থাকতেই মারা গেছে। আপনার মা আমেনা 5 বছর বয়সে মারা গেছে। আপনার দাদা আব্দুল মুত্তালিব 6 বছর বয়সে মারা গেছে। মায়ের এতিম হয়ে গেছেন, বাবার এতিম, দাদার এতিম, দেখাশোনার দায়িত্ব বললো আবু তালেবের উপরে। আবু তালেবের তো লবণ আনতে পান্তা ফুরে যেত, টাকা পয়সা ছিল না, কোথা থেকে খাবার দিবে? আপনাকে ধরে নিয়ে আসলো আর রাখালি করার জন্য আমার বাড়িতে রেখে চলে গেল। রে মুহাম্মদ, প্রথম দিন আপনাকে নেই নাই, রাখালদের পরামর্শ ছাড়া পরের দিন আসতে বলেছিলাম। পরের দিন যখন আসলেন, আসার পরে আপনার চাচা আবু তালেব যখন আমার কাছে রেখে গেল আপনাকে রাখালির প্রথম দিনের ডিউটি, আমি বললাম, মোহাম্মদ রে কি কাজ বা তুমি জানো? আপনি তখন ইশারা করে বলে, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি তো কোনোদিন কোনো কাজ করি নাই। আমি তখন বললাম, আপনাকে বলেছিলাম কিছুই যদি না পারো, আজ থেকে ঘরের ঘরে দরজা দিবা, আর দরজা খুলে দিবা, দরজা আটকায় দিবা। আল্লাহ নবী গো, আপনি যখন ঘরের দরজার কাছে দিয়ে দাঁড়ালেন, আমি তাকায় দেখলাম আমার বাড়িতে শত শত ছাগলেরা একবারে সব উঠে দাঁড়ায় আপনাকে দাঁড়িয়ে সালাম দিয়ে সব মাথাগুলো মাটির সাথে ঠেকায় দিয়া সিজদায় লুটিয়ে পড়লো। ছাগলেরা সাক্ষী দিল আপনি আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা ছিল পাথরের তৈরি একতলা বিল্ডিং, ওখানে আমি বসেছিলাম, একটা করে ছাগল বের হয়ে যাচ্ছে, আপনার চোখের দিকে তাকিয়ে আছে, ছাগলের চোখ দিয়ে পানিগুলো টাস টাস করে পড়তেছে। ছাগলেরা মনে হয় বলল, মুহাম্মদ রে তোমার কপালে এতই মন্দ, তোমাকে না বানালে আল্লাহ মানুষ বার পৃথিবী বানাতেন কিনা, কিন্তু আজকে তোমারে রাখালি করতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস সাথে না যেতেই আমি আপনার রাখালির পদ বাদ দিয়া আপনাকে আমি আমার ব্যবসার ম্যানেজার বানায় দিয়েছিলাম। 2 সিজনে আমার ব্যবসা চলতো, একটা হলো রিহলাতুস সীতা আর একটা ওয়াসাইব ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। একটা শীতকালে যেত, একটা গ্রীষ্মকালে যেত। ও মুহাম্মদ, তুমি যখন এক পক্ষের ম্যানেজার হয়ে ওই ব্যবসার জন্য সিরিয়ায় রওনা দিয়েছিলি, এবং আকাশে কাঠফাটুদের মধ্যে রওনা দিয়েছিলে, আমি তাকায় দেখলাম কোথ থেকে বিশাল একটা মেঘ এসে তোমার মাথার উপরে ছায়া দিতে দিতে সিরিয়া পর্যন্ত পৌঁছায় দিল। এটা কেউ লক্ষ্য করে নাই, আমি ঘরের ছাদের উপর লক্ষ্য করেছিলাম। ছাগলের সাক্ষী দিল আপনি আল্লাহর নবী, মেঘেরাও সাক্ষী দিল আপনি আল্লাহর নবী। নবীজি বলে, খাদিজা আমারও আগে জানো তুমি? খাদিজা বললে, হুজুর তাই তো আমি আপনার সঙ্গে নাফিসার মধ্যে বিয়ের পয়গাম দিয়েছিলাম, আপনি যখন আমাকে বিয়ে করবেন না, যতদিন আমার বাড়ি রাখাল ছিলেন
কোনদিন আপনি আমার চেহারার দিয়ে কোনোদিন তাকান নাই, কিন্তু আমি খাদিজা প্রতিনিয়ত আপনার প্রত্যেকটা চলা ফিরা উঠা বসা যখন সব কিছু লক্ষ্য করে বুঝতে পেরেছি আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। আল্লাহু আকবার। আপনাকেই লিডার মানায়, আপনাকেই নেতা মানায়। এই জন্য প্রতিদিন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর এর বাইরে গিয়া যদি কেউ মুহাম্মদকে নেতা, আমার নেতা, তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ বা বিশ্বনবী, কিছু মানুষ এই স্লোগানের বিপক্ষে তার মাথায় পর্যন্ত গুলি করতেছে। কথা বলেন না কেন? মুসলমান নাম ধামদারি ব্যক্তি মাথায় পর্যন্ত গুলি করছে। অন্যায়, চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি, ব্যাংক লুট, ব্যাংক বছর, নারী নির্যাতন, আলেমদের আইনঘর, সব কিছুর বিরুদ্ধে স্লোগান তুললে, ন্যায়ের পক্ষে তুললে কিছু মুসলমানরা তার বিরুদ্ধে লেগে তাই খতম করার চেষ্টা করছে। এটা আইস নয়। কেন? কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বলছে আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। যে কয়দিন বাঁচো, যেই কয়দিন থাকো, হকের পক্ষে থাকা লাগবেই, লাগবেই, লাগবেই। একমত কারা কারা হাত তুলে তুলে দেখা। আল্লাহ হক, নবী হক, রাসূল হক, কুরআন হক, দিন হক, ইসলাম হক, তাওয়াসাউ বিল হক। আমি কি হকের পক্ষেই থাকবো না হকের বাইরে যাব? এই কথা বললে হকের পক্ষে থাকবো না হকের বাইরে যাব? ওই যে সর্বনের পিছনে সুরে আবার বলতে হয়, কয়দিন দুনিয়ায় থাকবা ও মানুষ, কয়দিন দুনিয়ায় থাকবা? তোমার কি যাওয়া লাগবে না? একদিন তোমাকে দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে। ওই যে তাকাও, বাদশা সাদ্দাদের দিকে তাকাও। প্রচন্ড ঝড়ের মধ্যে যখন তার নৌকা যখন চলতেছে, নৌকা সব যাত্রীগুলো মারা গেছে, একটা মেয়ে গর্ভবতী ছিল, মেয়েটা মারা যায় নাই। তক্তার উপরে যখন সন্তান প্রসব করলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মালাকুল মউত, তুমি এটারে জান কবজ কর। মালাকুল মউত কান্দে, আল্লাহ সব শেষ হয়ে গেল, একটা মেয়ে বাঁচলো, তক্তার উপরে সন্তান প্রসব করলো। আল্লাহ ওই মায়ের জান কবজ করলে সন্তানের কি হবে? আল্লাহ ডেকে ডেকে বলল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিদুল লাইলা ফিন নাহার